সকালটা শুরুই হচ্ছে আহিকে নিয়ে আমরা যাচ্ছি একবার ডায়াগনস্টিক সেন্টারে, ওখানে ওর এক্স-রে হবে আজকে, তো ওর জন্য ওকে নিয়ে যাচ্ছি। ওর আঙুলটা বিভৎস, মানে পুরো নীল হয়ে গেছে, তো ভয়ঙ্কর লাগছে দেখতে। এই ছোট্ট ছোট্ট আঙুল, তার মধ্যে আবার এইরকম মানে ব্যথা এরকম হয়ে গেছে, খুবই বাজে লাগছে দেখতে। আয় একবার দেখায়, আয় এখানে এসো তুমি, দেখা একবার দেখা। এই দেখ, মানে কঠিন অবস্থা। ও বাচ্চা বলে হয়তো এটাকে সহ্য করছে, আমরা বড়রা হলে বোধহয় আরো ছটফট করতাম। যাই হোক, এক্সরে করতে দিয়েছে, এক্সরে করতে হয়। এখন এক্সরে করতে আমরা যাচ্ছি ওকে নিয়ে। কি বলবো, কালকে যে মুহূর্তে ও ব্যথা পেয়েছে সেই মুহূর্ত থেকে যেন আমাদের মাথাটা আর কাজ করছে না। ও এত জোর ব্যথা পেয়েছে আর ওর এত কষ্ট হচ্ছিল, মানে ও পুরো যেই ওর হাতে লেগেছে ও ওখানেই ধপাস করে বসে পড়েছে। ও নর্মালি এত রিয়্যাক্ট করে না যে কোনো বিষয়ে, বাট ও কাল আর পেরে উঠছিল না, ওর এতটাই লেগেছে। তো যাই হোক, বেরোলাম এখন বাড়ি থেকে, যাই আগে এক্সরে করাই, তারপর বাকি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। বাচ্চাকে এক্সরে করানো মানে বাচ্চাদের এইসব ব্যাপারে কিছু করানো মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তো সেই মানে কিভাবে যে এক্সরেটা করালাম তার কোনো মানে ঠিক নেই। এমনই মানে আমি ছটফট করছি, হাত দিতে দেবে না, মানে একদম বিভৎস ব্যাপার করছে, মানে দেখেই ভয় পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এক্সরে করিয়েছি, ওরা যতটুকু বললো যে কোনো ফ্র্যাকচার নেই। হ্যাঁ, তবুও ডক্টরও কাল বলেছিলেন যে ফ্র্যাকচার নেই, কিন্তু সেফটির জন্য আমরা এটা করেছি। তো যাই হোক, আমরা এখন একবার এই বাড়ি এলাম, এই বাড়িতে বেশ কিছু পেন্ডিং কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছে, সেগুলোই দেখতে একবার এসেছি। শিফটিং মানে একটা বড় বিশাল বড় প্রসেস, আর সেই মাঝখানে আমাদের আহির এরকম একটা অ্যাক্সিডেন্ট, মানে ভীষণই ভয়ঙ্কর একটা ঘটনা। এমনিতেই জানো যে আমরা বাড়ির মধ্যে একা থাকি, তো তারপরে আহির এরকম হয়ে গেছে হাতের মধ্যে। তো ওকে নিয়ে এক্সরে করানো, ওকে টাইম টাইম ওষুধ দেওয়া, সমস্ত কিছু ওষুধ লাগানো, সমস্ত কিছু করে তারপর এইসব জিনিসপত্র গোছানো ভীষণই আমাদের জন্য কঠিন ব্যাপার। কিন্তু তবুও ভগবানের আশীর্বাদে আমরা আস্তে আস্তে অনেকটাই এগিয়ে ফেলেছি। যদিও বা এই ভিডিওটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি, মানে পরেই ভিডিওটা বানাচ্ছি, এডিটিং করছি, সবকিছু পরে করছি, কারণ এই কয়েকটা দিন এতটাই বিজি হয়ে পড়েছিলাম, সেটা তোমরা আমার ব্লগ দেখলে আস্তে আস্তে জানতে পারবে। আমি ভিডিও শ্যুট করেছি ঠিকই, কিন্তু সেইভাবে ভিডিওটা যে এডিট করব সেটা পারিনি। ইভেন দেখো, এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তার একটাই কারণ যে মাইকটা কোনোভাবে অফ ছিল, তো যার জন্য যে আমি সেটা যে ঠিকমতো দেখে কাজটা করব, মানে ভিডিওটা বানাবো, সেটাও পেরে ওঠিনি ঠিকমতো। তো তার জন্য আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই দিনটা আমাদের জন্য ভীষণই ভয়ঙ্কর একটা দিন ছিল। একে আহিকে নিয়ে বারবার দৌড়োদৌড়ি করা, এক্সরে করাতে যাওয়া, রিপোর্ট আনতে যাওয়া, সমস্ত কিছু করা। তারপর একদমই যেহেতু আগের দিন রাত্রিতেই ওর হাতের এরকম বেহাল অবস্থা হয়েছে, দেখো পুরো হাতটা নীল হয়ে আছে। আর মাঝে মাঝেই, ও তো বাচ্চা, ওকে তো আটকানো যাচ্ছে না, ও মাঝে মাঝেই কিছুতে ধাক্কা খাচ্ছে আর ওটা দিয়ে বারবার ব্লিডিং হয়ে যাচ্ছে ওর। তাই ওকে যথাসাধ্য মানে সাবধানে রাখার চেষ্টা করছি। আর তার সাথে সাথে এইসব গোছাগাছি, মানে ভয়ঙ্কর একটা দিন আমরা এর মধ্যে কাটিয়েছি। তবুও তোমাদের আশীর্বাদ বলো, ভগবানের আশীর্বাদ বলো, সবকিছু মিলিয়ে আমরা এই কাজগুলো সব করে ফেলেছি। তবে একটা কি ভালো জিনিস বলো তো, আমি তোমরা দেখেছো হয়তো ভিডিওতে যে আমি অনেক দিন আগে থেকেই টুকটাক করে প্যাকিং শুরু করে দিয়েছিলাম। আর যেহেতু দিদি কাছে আছে, তো দিদি অনেকটা এবার হেল্প করে দিয়েছে, কারণ দিদি আহিকে নিয়ে অনেকটা সময় মানে আটকে রেখেছে। এবার আহিকে আটকে রেখেছে বলে আমি আরো তাড়াতাড়ি সব জিনিসপত্র গোছাগাছি করে নিতে পেরেছি। ইভেন সেই ভিডিওগুলোও আমি আর ক্যাপচার করতে পারিনি, যে দিদি যখন এসেছে সেই সময়তে যে ভিডিও বানাবো সেটাও আর পারিনি, কারণ আহিকে সেই সময় আটকে রাখাটাই বড় ব্যাপার। আহিকে যেহেতু দিদি আটকে রেখেছে, তো সেই সুযোগে আমি কোনো রকমে তাড়াহুড়ো করে সমস্ত জিনিসপত্র প্যাকিং করে ফেলেছি। আমি দেশপ্রিয় দুজনেতেই করেছি, কারণ একার পক্ষে এগুলো তো করা সম্ভব না। কারণ প্যাকিং বলো বা শিফটিং বলো, যে কি বড় একটা মানে ঝঞ্ঝাট, সেটা যারা বাইরে থাকে, একবার এবারই একবার সেবারই করে দৌড়াদৌড়ি করে বেড়ায়, তারাই জানে যে কি কষ্টের এগুলো। আর আমার তো দুবার যখনই শিফটিং হলো তখনই আহি বড্ড ছোট, তবুও আগের বার আহি এতটাই ছোট ছিল কি যে ওকে শুয়ে রাখলে, ঘুম পাড়িয়ে রাখলেও ঘুমিয়ে থাকতো, আর সেই সময় আমি করে ফেলতাম। কিন্তু এবার তো আর আহি সেরকম নেই। এই তাড়াহুড়োর মধ্যে থাকতে থাকতেই দেখো একদম একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়ে বসেছে।
তো এটাই একটা বড় চাপ। তো যাই হোক, দিদি অনেকটা হেল্প করেছে বলে অনেকটা সুবিধে হয়েছে আমার এবার। পিছনে আমি ডাস্টবিন বানিয়েছি একটা খাটের পিছনে, এদিকে খাট খোলা হচ্ছে আর এদিকে আর আমি যাই না, খুবই বিজি। সারাদিনে তো প্রচুর কাজকর্ম আজকে হচ্ছে। দেশপ্রিয় তো মোটামুটি বাড়িতেই ছিল না, ও সারাটা দিন ও বাড়িতেই কাটবে, মানে নতুন বাড়িতেই থাকলো। কারণ আমাদের এসিটা আজকে ইনস্টল করা হচ্ছে ওই নতুন বাড়িতে, কারণ কালো একসাথে প্রচণ্ড কাজের চাপ হয়ে যাবে, তার জন্য আজই করে নিলাম ওটা। আর এখন বিকেলবেলা, এখন আমরা যাচ্ছি ওই বাড়ি সারাদিন পর। ফাইনালি সারাদিন পর আমরা এই বাড়িতে, মানে দেশপ্রিয় তো ছিলই, আমি এলাম। আর এই বাড়ির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এটা প্রথমে পার্পল ছিল, এখন একটা লাইট পেস্তা কালার করা হয়েছে এটাতে। তো বেশ ভালোই লাগছে। তোমরা কি বলো, আগের কালারটার থেকে এই কালারটা বেটার নাকি আগেরটা বেটার ছিল? তো আমাদের মনে হয়েছে এই কালারটা খুব ভালো লাগছে। আর এই ঘরের কালারটা তোমরা দেখেইছো, আর এই ঘরের কালারটাও তোমরা দেখেছো পুরোটাই, কারণ এগুলো চেঞ্জ করা হয়নি। কোন সুইচটা? ও আচ্ছা, শুধুমাত্র লাইট দেওয়ার পর হয়তো তোমরা দেখোনি, এখনো স্লাইডিং ডোরটা লাগানোর পর হয়তো তোমরা না দেখেছো, আমি দেখিয়েছি। যাই হোক, এই ঘরটা হচ্ছে এই কালার, এই ঘরের এই কালার, আর এটাই চেঞ্জ হয়েছে, লাইট পেস্তা কালার হয়েছে। এই রাত্রের আলোতে মনে হচ্ছে একটু ডার্ক লাগছে, বাট দিনের বেলায় খুব লাইট কালারটা। আর আমরা বল, আর আমাদের তিনজনেরই একটু লাইট কালারই বেশি পছন্দ। এবার বলবে আহি কি করে বুঝলে? তো ওর তো আর প্রকাশ করার ক্ষমতা নেই এখন, তবে মনে হয় যে হয়তো ওরও কিছু কিছু ক্ষেত্রে লাইট কালার আর বেশি ভালো লাগে। তো ওর জন্য আমরা 3টে ঘরেই লাইট কালার করেছি। আমাদের লাইট কালার বেশি পছন্দ। আর যদি আহিকে বাদ দিয়ে ধরি তাহলে আমাদের দুজনেরই লাইট কালার ভীষণ পছন্দ। তো ওর জন্য আমরা লাইট কালারটাই চুজ করেছি। আর পরে হয়তো যখন আবার 2-4 বছর পর রং টং করাকরি হবে, তখন হয়তো, বা 5 বছর পর যদি রং চেঞ্জ করি, তখন হয়তো আবার এটা চেঞ্জ করে দিতে পারি। তখন হয়তো আবার একটু ডিপ কালার কিছু ট্রাই করলাম। তবে আমার মনে হয় না লাইট কালারের থেকে ডিপ কালার বেশি ভালো লাগে। তো এই ঘরে এলাম। এবার ওই বাড়ির মানে সময় আর ফুরিয়ে আসছে। ওই বাড়িতে শুধুমাত্র আজকে রাত্রে তো আমরা এই বাড়িতে থাকবো, কারণ হচ্ছে কালকে যেহেতু শনিবার, তো আমাদের ডেটের জন্য ওই বাড়িটা কালকেই ছাড়ার দিন। তো আমরা আর 1 তারিখে ওখানে থাকতে, মানে 1 তারিখে ছেড়ে আসবো, সেটা আর হবে না। তো আমাদের 30 তারিখে আসতে হবে। তো ওর জন্য জিনিসপত্রগুলো কালকে আসবে, আর আমরা ঠাকুর আর আমরা নিজেরা আজকে এই বাড়িতেই থাকবো। তো ওর জন্য এই বাড়িটাকে আজকের মতো করে সেট আপ বানিয়ে নেব। সব তো খুলে টুলে দিয়ে গেছে, দেখেছো। শুধু ম্যাট্রেসটা কাউকে দিয়ে আনিয়ে নিয়ে, মানে লেবার যারা আছে তাদেরকে দিয়ে আনিয়ে নিয়ে আমরা আজকে রাতের মতো এখানে থাকার ব্যবস্থাটা করে নেব। তারপর তো কালকে সব কিছু চলে আসবে, তো কাল থেকে আর অসুবিধা হবে না। একটু একটু হয়তো হবে, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কোথায় কি হয়তো বুঝতে পারবো না। তার 2-4 দিন তো জানোই, কোনো জিনিস মানে বাড়ি চেঞ্জ করলে একটু সময় লাগে। তো এই আর কি। তো চলো এখন আস্তে আস্তে ঠাকুরের জায়গাটা ঠিকঠাক করে দিই, কারণ সন্ধে দিতে হবে। আজকে সন্ধে এই বাড়িতেই দেওয়া হবে। বাবারে আগে কি চিৎকার করছে। তো চলো, বেশ ভালো লাগছে নিজের বাড়িতে এবার ফাইনালি। আগের বার যখন পুজোটা হয়েছিল, মানে পুজোটা যখন দেওয়া হয়েছিল, তখন তো আহির ভীষণ জ্বর হয়ে গেছিলো। তখন শুধু দেশপ্রিয় রাত্রেবেলায় এসে শুয়ে গেছে। মানে তখন যে 3টে দিন থাকতে হয়, সেই 3টে দিন আমি থাকিনি, শুধু দেশপ্রিয় এসে রাত্রেবেলায় শুয়ে আবার সকালবেলায় চলে গেছে। তো আমি তখন থাকিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই বাড়িতে থাকার। কিন্তু হ্যাঁ, আজকে হবে এক্সপিরিয়েন্স। তো চলো একবার ছাদে, আমাদের এসি ইনস্টলেশনের কাজটা চলছে, আর একবার দেখে আসি। কি বলো, একবার ছাদে যাই আমরা? একবার এসিটা ইনস্টল হচ্ছে দেখে আসি। চলো তা না না, এটা বন্ধ করে দিচ্ছি কারণ প্রচন্ড মশা ঢুকে যাবে ঘরে। ছোট ছোট জানালা দিয়ে এত বড় মশা, এত মশা ঢুকে, তাহলে এটা তো পুরো একটা স্লাইডিং ডোর, একদম প্রচুর পরিমাণে মশা ঢুকবে এটা দিয়ে।
আর দেশপ্রিয় তো আজকে সারাটা দিনই মোটামুটি এ বাড়িতেই কাটিয়েছে, মানে নতুন বাড়িতেই কাটিয়েছে। কারণ এসি ইনস্টলেশন হচ্ছিল আমাদের, তো যার জন্য আমার কোনো আইডিয়া ছিল না যে একটা এসি ইনস্টল করতে এত টাইম লাগে। মানে এর আগে যতবারই এসি ইনস্টলেশন আমি দেখেছি আমাদের বাড়ির, সবই মোটামুটি কাছাকাছি। তো এবার একদম আমাদের রুম থেকে টপ ফ্লোরে এসি তোলা, হ্যাঁ, তো সেই কাজটা যে এত টাইম লাগে সেটা আমার একদমই জানা ছিল না। তো আমরা ভেবেছিলাম হয়তো 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু সেটা মোটামুটি বেলা 11টা 11:30 থেকে শুরু করে শেষ যখন হয়েছিল তখন পুরো সন্ধে লেগে গেছিল, 6:30 6:45 বাজে। কারণ অনেকটা বড় কাজ ছিল, তো আমরাও বিকেল বিকেল একবার এসে গেছি এবারই ওর জন্য। ওই ফ্ল্যাট থেকে বাড়ি চলে এলাম আফটার এসি ইনস্টলেশন। তারপরে এখানে বাড়িতে এসে দেখো জাস্ট কি অবস্থা, জাস্ট সি ব্যালকনির অবস্থাটা দেখো। ব্যালকনির এটা অবস্থাটা যাই হোক, কিন্তু ভেতরের অবস্থাটা দেখলে তোমরা আরও বেশি ভয় পেয়ে যাবে। জাস্ট দেখো কি অবস্থা। সমস্ত কিছু এখনও খুলে ফেলতে পারিনি। ওইদিকে আহি গেছে উপরে, আর এই দেখো চারিদিকের অবস্থাটা দেখো। কিছু একটা করছে, রান্না বান্না করছে, আর এইদিকের অবস্থাও খারাপ। যাই হোক, আহি মনে হয় চলে এসেছে, উপরে গেছিল কাকিমার সাথে। ওই দেখো কে, কি কি করে এলে ওপর থেকে, কি দুষ্টু করে এলে, কি দুষ্টু করে এলে বাবা? বাবা কোথায় যাচ্ছে? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, চললো চললো, ঘোরা হয়ে গেছে ব্যাস। আর আর ভুলে গেছে। ঠিক আছে ঠিক আছে, কাকিমা চলে গেল। কি ব্যাপার, ওপরে কি করে এলে? দুষ্টুমি করে এসেছো, ভালো করেছো, বেশ।